হ্যাঁ ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে মিরপুর স্ট্রিট মার্কেটের সেকেন্ড এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মিরপুর ১ নাম্বার থেকে আমরা মিরপুর ২ নাম্বার পর্যন্ত যাব। এইজন্য আমি হাঁটা শুরু করে দিয়েছি মিরপুর ১ নাম্বার থেকে। সো হাঁটতে, হাঁটতে আমরা একটু সামান্য আগানোর সাথে সাথেই আমরা একটা নার্সারি দেখতে পাচ্ছি। মানে রোড সাইড নার্সারি এটা। সো এখানে কিন্তু প্রচুর গাছ দেখতে পাচ্ছি। ইনডোর এবং আউটডোর প্লান্ট হিসেবে প্রচুর গাছ দেখতে পাচ্ছি। মানে এখানে যে গাছগুলো আছে এগুলো নিয়ে আপনি আপনার ঘরের ভিতরে, বাইরে বা ছাদ বাগান বা যেকোনো ধরনের গাছের যারা প্রেমী আছেন বা গাছ যাদের খুব পছন্দ তারা কিন্তু এখান থেকে খুব অল্প খরচে বা অল্প দামে সুন্দর, সুন্দর গাছ কালেক্ট করে নিতে পারবেন। যদিও গাছ সম্পর্কে আমার ধারণা খুবই কম। সাথে এখান থেকে কিন্তু কিছু টব এবং সার এ ধরনের পোড়ামাটির কিছু আ মানে গাছ রাখার জন্য যে ছোট, ছোট টব রয়েছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো আমি রাস্তা থেকে একটা নার্সারি শেষ করে আরো সামনের দিকে আগাচ্ছি। এখানে রাস্তার ২ পাশে কিন্তু প্রচুর নার্সারি রয়েছে। সরি ২ পাশে না, ১ পাশে। আমি যেহেতু মিরপুর ১০ এর দিকে যাচ্ছি মানে ১ থেকে ২, ২ এর পরে ১০, ১০ এর দিকে যাচ্ছি। সো এই যে বাম পাশে আপনারা প্রচুর নার্সারি পেয়ে যাবেন। মানে ধরেন আপনি যদি ২০ মিটার পর, পর কিন্তু এখানে অনেক বড়, বড় লম্বা, লম্বা টাইপের হচ্ছে নার্সারি রয়েছে এবং এখানে আমার ধারণা আপনার কাঙ্ক্ষিত সকল ধরনের গাছ আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি ওনাদেরকে অর্ডার দেন যে আমার এই ধরনের গাছ লাগবে সেটাও কিন্তু তারা এখান থেকে ম্যানেজ করে দেয় এবং এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে পোড়ামাটির বেশ কিছু ধরনের সুভেনিয়ার রয়েছে, আপনার ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে। এই যে এখন দেখতে পাচ্ছেন যে বাইরে রং করতেছে এবং এখানে পোড়ামাটির টব, তারপরে যে টাকা রাখার যে ব্যাংক গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আমি আরো একটু সামনের দিকে আগাচ্ছি। এরকম কিন্তু এখানে যে ওই যে স্টিলের যে মানে এই টব রাখার জন্য যে আম এক ধরনের র‍্যাক সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায় খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন ছোট, ছোট সাদা, সাদা টব রয়েছে যেগুলো আপনার ইনডোরের টেবিলে বা ড্রয়িং রুমে সাজানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন। যেগুলো ক্যাকটাস রাখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। মানি প্ল্যান্ট রাখার জন্য ব্যবহার করতে পারেন। সো সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে কিছু স্টোনও রয়েছে যেগুলো হচ্ছে আপনার পাথরের পাথর রয়েছে বিভিন্ন কালারের। সেগুলো ডেকোরেশনের জন্য আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আপনার বাসায় গাছগুলো যখন রাখবেন সেটা সুন্দর করে ডেকোরেশন করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে হরেক রকম টব রয়েছে। আপনার এখান থেকে টবও কিন্তু খুব কম দামে এখান থেকে কিনে নিতে পারবেন। সো এই ব্যাপারে কিন্তু আমার আইডিয়া একদম কম। যে কারণে আমি এই ব্যাপারে আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারছি না। তবে এতটুকু দেখেছি যে এই পাশে মানে প্রচুর গাছপালা পাওয়া যায়। মানে যারা গাছ পছন্দ করেন তারা যদি এই পাশে আসেন বা মিরপুরে যারা থাকেন তারা কিন্তু এই জায়গাটা এসে দেখতে পারেন। যদি আপনার গাছের প্রয়োজন হয় যে আপনি মানে বাসায় গাছ লাগাতে চাচ্ছেন বা গাছ থেকে ডেকোরেশন করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে আসলে আমার ধারণা খুব কম মূল্যে আপনি এখান থেকে গাছ নিতে পারবেন। আরো অনেক জায়গাতেই গাছ পাওয়া যায় মিরপুরের আশেপাশে। তবে এই রাস্তাটা ধরেই মানে সম্পূর্ণ এই রাস্তাটা ধরেই কিন্তু গাছ পাওয়া যাচ্ছে। আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছি। এখানে আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে কিন্তু গাছের দামটা আমার কাছে মনে হয়েছে কম এবং আরো বেশ কিছু মানুষ এখানে কেনাকাটা করছিল। তাদের কাছেও আমি জিজ্ঞেস করেছি যে, "আপনাদের কি মনে হয় এখানে গাছের দাম কম না বেশি?" তো তাদের কাছে কথা শুনে যেটুকু মনে হলো, তারাও বলছে এখানে কিন্তু গাছের দাম মোটামুটি রিজনেবল। তো এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত মতামত। এটা যারা রেগুলার গাছ কেনেন নিজেদের বাসার জন্য তারা ভালো বলতে পারবেন বা যারা এখানে আগে কেনাকাটা করেছেন তারা আমার কমেন্টে জানাবেন যে আসলে আমার এই তথ্যটা সঠিক না ভুল। আরেকটি কথা এখানে বলে রাখতে চাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে কিছু পলিথিন দিয়ে মোড়ানো রয়েছে জায়গাগুলো। এগুলো আসলে এখনো খোলেনি। এগুলোও কিন্তু গাছের দোকান মানে ফুটপাতের পাশে এরাও গাছ বিক্রি করে নার্সারির মতো। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম আমি কিন্তু কিডনি ফাউন্ডেশনের উল্টো পাশ দিয়ে রাস্তা দিয়ে এখন হাঁটতেছি এবং আরেকটু আগালাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর কলেজ ঢাকা। এখান থেকে আরো সামনে আগাচ্ছি। এখানেও কিন্তু মানে এই পর্যন্ত কিন্তু আমি শুধু গাছের নার্সারি আর গাছের নার্সারি এরকম দেখতে পেয়েছি এবং তাদের অনেকেই আমাকে বলেছে যে এখানে গাছে খুব অল্প দামে তারা গাছ বিক্রি করে। তো যেহেতু আমি এই বিষয়ে খুব একটা ভালো বুঝি না, তাই এটা নিয়ে আসলে আমি কথা বাড়াচ্ছি না। তবে এখানে কি, কি পাওয়া যায়?
সেটা সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে একটা থর ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি পুরা রাস্তায় যতগুলো দোকান রয়েছে বা নার্সারি রয়েছে সেখানে যা যা পাওয়া যায় সেই সম্পর্কে কিন্তু আমি এই ভিডিওতে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করছি। তাই ভিডিওটা যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। মানে আপনি যদি এখানে যাওয়ার প্রিপারেশন নিয়ে থাকেন, কিছু কেনার প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে এই ভিডিও থেকে আপনি অন্তত এতটুকু ক্লিয়ারিফাই হতে পারবেন যে আপনার যেটা চাচ্ছেন সেটা এখানে আছে কিনা, সেই জিনিসগুলো এই মুহূর্তে সেখানে পাওয়া যাচ্ছে কিনা। যেমন এই দোকানটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে কিন্তু ডেকোরেশনের অনেক জিনিস রয়েছে, গাছের ডেকোরেশন বা গাছ দিয়ে ডেকোরেশন, বা আপনি যদি মানে ওই যে পাটের বিভিন্ন জিনিসপত্র এখানে খুব সুন্দরভাবে আমি দেখেছি যে রয়েছে, এবং তাদের এখানে কিছু ইউনিক কালেকশনও আমি দেখতে পেয়েছি। তবে প্রাইসটা আমার কাছে কিন্তু একটু রিজনেবল কম মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল যে এই দোকানগুলোতে একটু প্রাইসটা কিন্তু বার্গেন করতে হবে। এখানে প্রচুর ইউনিক প্রোডাক্ট রয়েছে। আমার কাছে কিছু জিনিস পছন্দ হয়েছে। হয়তো আমি ভবিষ্যতে এখানে কিছু জিনিস কেনাকাটার জন্য যাব। তো এখানে আপনার মানে ঘর সাজানোর জন্য কিন্তু যারা যেতে চাচ্ছেন আপনারা গিয়ে একবার ঘুরে আসতে পারেন। আমার মনে হয় আপনাদের অনেক জিনিস পছন্দ হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মানে পাটের যে কার্পেট সেটা রয়েছে, পাটের এবং দড়ি দিয়ে বানানো বিভিন্ন ধরনের পাত্র রয়েছে, উইন্ড চ্যাম্পস রয়েছে, মেয়েদের ব্যাগ রয়েছে। তারপরে আরো একটু আগালে আপনি দেখতে পাচ্ছেন যে আমি দোকানের ভিতরটা দেখানোর চেষ্টা করছি। অনেক ধরনের উইন্ড চ্যাম্প আমি এখানে দেখেছি। যদিও আমি উইন্ড চ্যাম্প ব্যবহার করি না, এটা সম্পর্কে আমার অতটা ভালো নলেজ নেই। তবে কিছু ছোট ছোট সাইকেল রয়েছে যেগুলোর উপরে ছোট গাছগুলো রাখতে পারবেন আপনি ঘরের ডেকোরেশনের জন্য। আবার এখানে দেখতে পাচ্ছেন এই যেগুলো দেখানো, ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি আমি। আর অনেক রকমের এখানে ডেকোরেশন পিস ছিল। আমার কিছু জিনিস সত্যি সত্যি পছন্দ হচ্ছিল। আর এই ভিডিওর পরে বলে রাখতে চাই যে এই ধরনের প্রোডাক্ট যদি আপনারা আরো দেখতে চান তাহলে ভবিষ্যতে আমরা ঢাকা ইউনিভার্সিটির সচিবালয় এলাকাতে যাব, আপনাদেরকে সেই জায়গাটাতেও একটা মানে সুভিনিয়র বা হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্রের একটা সুন্দর একটা মার্কেট রয়েছে, স্ট্রিট মার্কেট, সেটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা।